জারিফ আর জাবের জন্য ভাত মেখে আমি যেই গোসল করতে যাব, আমি তো ভেবেছি দরজা বন্ধ। পরে দেখি যে না, দরজা খোলা। ভাবি যে বের হয়েছে, আমার মনেই নেই দরজা লাগাতে। এই যে দেখুন, জারিফ আর জাবের হচ্ছে ছাদে চলে যাচ্ছিল। এই যে সিঁড়ির যে রেলিংগুলো, এগুলোর ফাঁকা দিয়েই কিন্তু ওরা পড়ে যেতে পারতো। এত বেশি ফাঁকা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জানি আপনারা আমার ব্লগ দেখার জন্য ওয়েট করছেন, কিন্তু বাচ্চা সামলাতে সামলাতে ব্লগ কখন এডিট করব, কখন ছাড়বো সেটা সময়ই পাই না। সকালবেলা আব্বু সিঙ্গারা এনেছে। আব্বু ওদের জন্য সিঙ্গারা আনে দেখে আমি আবার সকালবেলা নাস্তা খাই না, ও জুয়েলের বাবাকে খাওয়াই। তারপর সেই সিঙ্গারা আবার আমি খেয়ে পানি খেয়ে নেই। সকালবেলা যদিও 2 গ্লাস পানি খাই খালি পেটে। এখানে জারিফ জাবের হচ্ছে ড্রয়িং রুমের 12টা বাজিয়েছে আর আমি রান্নাঘরের 12টা বাজিয়েছি। রান্নাঘরটা ক্লিন করেছি। এমনিতেও আমার রান্নাঘর সবসময় ক্লিন থাকে। আজকে চুলাটাকে ক্লিন করেছি আর কি। চুলার এই যে উপরের এগুলো খুলে ভিতরের যে পাইপে কালো কালো ময়লা থাকে সেগুলোকে বের করেছি। এগুলো হচ্ছে যখন আমরা ডাল রান্না করি বা ভাত রান্না করি বা কোনো তরকারি উপচে পড়ে যখন পানিগুলো গ্যাসের চুলার মুখের ভিতরে চলে যায়, সেগুলো পরে কালি হয়ে যায় ভিতরে। আর চুলায় আগুন ধাপ ধাপ করে, তারপর হচ্ছে চুলা পাতিলের নিচে কালি হয়। এজন্য আমি সেগুলোকে খুলে সুন্দর করে ময়লাগুলো বের করে নিলাম। আর জারিফ জাবের জন্য সুরমা মাছের একটা তরকারি বসিয়ে দিলাম। এখানে জাবের দেখুন জারিফকে উপরে পা দিচ্ছে, কিন্তু জারিফের জায়গায় অন্য কোনো বাচ্চা হলে কি করতো, জাবেরকেও উল্টা মেরে দিত। কিন্তু মাশাআল্লাহ আমার ছেলেরা মারামারি খুবই কম করে, আলহামদুলিল্লাহ। আর ওরা কিছু হলে আমাকে বিচার দেয়। ওরা নিজেরাই আর কি বিচার করে না যে আমাকে মারলো আমিও মেরে দিই, এরকম করে না। আমাকে যে বিচার দেয় তখন আমি ওকে বকা ধমক দিতে বলি, তারপরে বলি যে এই জারিফ ওকে আদর করে দাও, এরকম করে বলি। আমি আবার জাবের জারিফকে মারলো দেখে জারিফকে যে আমি একটা থাপ্পড় দেবো জাবেরকে বোঝানোর জন্য, এই জিনিসটা করি না। এই জিনিসটা করলে কি হবে, কিছুদিন পর দেখবেন যে আপনার আশায় আর বাবু থাকবে না, ও নিজেই মানে ওকে আঘাত করে ফেলবে। এই জন্য আমি ওদের সামনে মানে একজন অন্যায় করলে আরেকজনকে মারি না কারোর সামনে, তাহলে অন্যায় করলে করবে কি, ও নিজেই মেরে দিবে। তো যাই হোক, এখানে জাবজি বলছিল আম কেটে দিতে, আমি বলছিলাম আম কেটে দিব, আর জাবের দৌড়ে এসেছে আম কাটার কথা শুনে। এসেই বলছিল আম খাবে আম খাবে। আর এখানে আমি 2 চুলায় রান্না বসিয়ে দিয়েছি। এই কড়াইটা দেখে মোটেও আমাকে মানে নোংরা বলবেন না, কারণ এই কড়াইটাতে আমি ওই দিন কি করতে গিয়েছিলাম, আমের মোরব্বা করতে গিয়ে এত বেশি লেগে গিয়েছিল। পুরোটা কড়াই এরকম কালো ছিল, মানে ঘষতে ঘষতে এতটুকু হয়েছে। আমার হাতে বা শরীরে আর কোনো জোরই ছিল না যে আমি আরও বেশি ঘষবো। আমার কড়াই কিন্তু এমনিতে সুন্দর চকচকাই থাকে। এই যে দেখুন এই কড়াইটা, বয়স কিন্তু কম হয়নি। আমি কড়াই মাশাআল্লাহ খুব সুন্দর করে চকচকা রাখি, কিন্তু এই যে এই কড়াইটাতে লেগে যাওয়ার কারণে আর করতে পারি নাই। তো আমি এখানে সুরমা মাছের তরকারি রান্না করব। সুরমা মাছটা আমি একটু কষিয়ে নিলাম। আমি যেই মাছের তরকারি যেদিন রান্না করি সেই দিন সেই মাছ দিয়েই জারিফ জাবেরের জন্য আলাদা করে তরকারি রান্না করে দিই। আজকে সুরমা মাছের তরকারি রান্না করেছি। আর এখানে আমি ট্যাংরা মাছ দিয়ে করলা রান্না করছি। আমার হাতের করল্লা যদি কেউ একদিন খেয়েছেন, তাহলে আমি লিখিত দিতে পারি যে আপনারা আমার করল্লা তরকারির ফ্যান হয়ে যাবেন। তো আমি মাছ পুঁটি মাছ দিয়ে রান্না করি, বাইম মাছ, শিং মাছ, কুত্থুম মাছ, ট্যাংরা মাছ, এই মাছগুলো দিয়ে আমি করলা রান্না করি। মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়। তো করল্লাটা যেটা আমরা সাদা রান্না করি সেটাকে আমরা বলি করল্লা ভাজি, আর যেটা হলুদ মরিচ দিয়ে রান্না করি সেটাকে বলি আর কি করল্লার তরকারি। তো এখানে তরকারি রান্না করেছি একটুখানি, আর করলা বেশি রান্না করেছি, কারণ যেদিন আমি করলা রান্না করি সেদিন তরকারিতে আমি হাতই দিই না, শুধুই করলা ভাজি খাই। এখানে জারিফ আর জাবেরের জন্য আমি আম কেটে নিয়েছি, ওদেরকে খাওয়াচ্ছিলাম। ওদেরকে খাওয়াতে খাওয়াতে আবার পাশের ফ্ল্যাটের টুনটুনিটা চলে এসেছে। সেই টুনটুনি নাকি আম খায় না। তো আমি বললাম যে কে 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 বলে খায় না, এই যে সুন্দর খাচ্ছে, টুনটুনির মাকে বলছিলাম। ওর নাম হচ্ছে হুমায়রা। তো এই যে সুন্দর করে খাচ্ছিল হুমায়রা, মাশাআল্লাহ ওর হাসিটা খুবই সুন্দর। ও হচ্ছে জারিফ জাবেরের 7 থেকে 8 মাসের ছোট। তো এখানে জারিফ আর জাবেরকে আমি আম খাওয়াচ্ছিলাম যখন ভাবি আর হুমায়রা এই ঘরে এসেছিল। তো ভাবি হুমায়রাকে নিয়ে যখন চলে গেছে, ভাবি বলেছে দরজা লাগানো, এটা আমি শুনিনি। তা আমি তো নিশ্চিন্তে আছি, রান্নাঘরে এসে জারিফ আর জাবেরের জন্য ভাত মাখিয়েছি। ভাতটা ঠান্ডা হতে হতে আমি গোসল করে নিব। এখানে এসে দেখি দরজা খোলা, দরজা খোলা, ওখানে দেখি ওরা, ও মা, ওরা তো ছাদের উপরে চলে যাচ্ছিল। মানে আমার বুকের ভিতরে পুরো ধুকধুকানি উঠে গেছে যে আল্লাহই জানে আজকে কি হয়। কারণ জাবের কিছুদিন আগেও একদম নিচের সিঁড়িতে চলে গিয়েছিল একা একা সিঁড়ি বেয়ে বেয়ে। তো এখানে ওদেরকে দেখে আমি খুবই মানে আপসেট হয়েছি যে ওরা বের হয়ে গেল। আর ভাবিকে বকাবকি করছিলাম, ভাবি বলছিল আমি তো বলেছি দরজা লাগাতে, আপনার মনে নাই বা আপনি হুম। শোনেন নাই। তারপর ওদেরকে ঘরে এনে আমি সারান বিসমিল্লাহ নিলাম, বলো। সারানোর পরে ওদেরকে ভাত খাইয়ে দিচ্ছি, কারণ ওদের এখন ঘুমের টাইম হয়ে গেছে। আর আমি সবসময় ওদের টাইম টেবিল মতো সব কিছু দেওয়ার ট্রাই করি। টাইম টেবিলটা মিস হলে হয় কি, ওদের খাবারে অরুচি চলে আসবে। বিসমিল্লাহ করে ওদের ক্ষুধাটা একটু বেশি লেগে গেলে ওরা একটু দাঁত মানে ধোয় না, পরে মেজাজ মাম খেয়ে। দেখাবে,
বাচ্চারা যেন আমার সাথে কখনোই ঘ্যান ঘ্যান প্যান প্যান না করে, মেজাজ না আচ্ছা। দেখায়, সেই জন্য ওদের সবসময় আমি পেটটা ভরে রাখার ট্রাই করি। তো ওদেরকে আমি এখন ঘুমানিয়ে দিব, ঘুমানিয়ে তারপরে আমি নামাজ আদায় করতে যাব। কারণ দুপুরের নামাজটা যেহেতু 12 রাকাত, 2 রাকাত নফল সহ, সেহেতু নামাজ আদায় করতে একটু লেট হবে, এজন্য ওদেরকে আমি আগেই ভাত খাইয়ে নিলাম, ভাত খাইয়ে ঘুমানিয়ে দিলাম। নামাজ আদায় করে দেখি ওরা ঘুমিয়ে গেছে, ওদেরকে জাস্ট বলেছি যে ঘুমাও, এটা বলে আমি নামাজ আদায় করতে গেছি, এসে দেখি সুন্দর ঘুমিয়ে গেছে মাশাআল্লাহ। তারপর আমি পার্সেলগুলো রেডি করে দিলাম, যেহেতু জারিফ জাবের ঘুমিয়েছিল তো পার্সেলগুলো আমিই দিয়ে দিলাম। আর এখানে আমি নামাজ আদায় করছিলাম, জারিফ জাবের বলছিল ওরা নাকি আমার সাথে নামাজ আদায় করবে, তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে করো। দাও আল্লাহ দাও, আচ্ছা দাও 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 আল্লাহ দাও, হ্যাঁ দাও আল্লাহ দাও। যাবে বালিশ ফেলে দিছে, দাও আল্লাহ দাও, আল্লাহ দাও। মোনাজাত ধরো, বসো বসো বসো, মোনাজাত ধরো, বসো বসো। এই না আল্লাহ, তুমি আমার বাবাকে নেক হায়াত দান করো, আমিন। আমিন দাও, আমিন দাও। আমিন দিয়েছ, মাশাআল্লাহ। আছেন আছেন, আম্মু কাছে আছেন, আম্মুকে আদর দেন, আল্লাহ দিবেন, দেন আল্লাহ দেন। এ শুয়ে আল্লাহ দেন তো বাবা। হ্যাঁ আদর করি, আসো আদর করি, আসো তোমাকে আদর করি। মাশাআল্লাহ, আল্লাহ দিয়েছ। জারিফ টুপি পরে না বাবা, বাবা। এই যে শোনো আম্মু, শোনো আম্মু, শোনো, আমি মরে গেলে আমার কবর যে জিয়ারত করো, বলো ওকে, বলো। আচ্ছা আম্মু, আমি মরে গেলে আমার কবরে জিয়ারত করো, বলো আচ্ছা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলো বলো মালমা, বলো দেখি দেখি দেখি, বলো মালমা, বলো। জিলো জি করলাম কি, কি বলো তুমি এগুলো, এগুলো কি বলো তুমি, এগুলো তুমি কি বলো, তুমি মালমা ঝিলো জি বলো, এটি এটি কি বলো, এটি কি বলো, এটি কি বলো। আচ্ছা গোসলের দোয়াটা বলো। আচ্ছা ঠিক ঠিক, গোসলের দোয়াটা বলো।